দেখলেন আপনারা যে আজ গড়িয়ার অবৈধ ক্লক টাওয়ার ভেঙেছে নতুন বিজেপি সরকার এসে, খুব ভালো কথা। বেআইনি কাজ আটকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে, কৃতিত্ব দিতে আমার অন্তত বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু এই কৃতিত্ব তো অনায়াসে আগের সরকারই পেতে পারত, এবং তাতে কোনো রাজনৈতিক ঝুঁকিও ছিল না। কারণ এই কামডহরি ক্লক টাওয়ার অনেক আগেই তো ভাঙার নির্দেশ দিয়েছিল খোদ কলকাতা হাইকোর্ট। গত বছর 25শে জুন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি, আবার বলছি গৌরাঙ্গ কান্ত, একেবারে অর্ডার আমার কাছে আছে, স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন গড়িয়ার এই টাওয়ারটাকে পুরসভাকে 2 মাস সময় দিলাম, তার মধ্যে ভেঙে ফেলতে হবে। কিন্তু ভাবুন, কলকাতা পুরসভা এই টাওয়ারটাকে ভাঙতে পারেনি, স্রেফ রাজনৈতিক বাধায় ভাঙার টিম বারবার গেছে, ফেরত এসছে। ভাবতে পারেন? আমার পরের বক্তা দেবজিতের কাছে আমার প্রশ্ন থাকবে, এ তো শুধু কলকাতা নয়, গোটা রাজ্য জুড়ে বছরের পর বছর অবৈধ নির্মাণ হয়ে বসে আছে। অন্তত 5 বছর লাগবে শুধুমাত্র এই ক্লক টাওয়ারের মতো পেন্ডিং কোর্ট অর্ডারগুলো যেখানে আছে সেইগুলোকে কার্যকর করতে। এই অভিযান নিঃসন্দেহে সাধুবাদযোগ্য, কিন্তু এই দমেই শেষ পর্যন্ত চলবে তো? দেবজিৎ কি বলে? সুমন্ত, প্রথমেই বলি যে বিজেপি সরকার আপনি বলে ফেললেন, এই সরকারটা বিজেপি সরকার নয়। অবশ্যই এটা বিজেপির জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত একটি সরকার, কিন্তু এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আমরা কখনোই বলিনি যেটা একটা দলীয় সরকার চলবে। যেটা গত 1.5 দশক ধরে চলেছে সেটা হচ্ছে তৃণমূল সরকার। তার আগে যে সরকার চলেছে সেটা হচ্ছে বাম সরকার, কিন্তু এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তারাও ডায়লগ দিত, 11তে ডায়লগ দিয়েছিল এটা আমাদের সরকার নয়, এটা মা মাটি মানুষের সরকার। তার পরিণতিও তো দেখলাম। রাজ্য সরকার বলেনি, মা মাটি মানুষ, মানে ওদের স্লোগানের সরকার বলেছিল। ও তো ঠিকই ছিল, আমরাই বুঝতে ভুল করেছিলাম। কিন্তু কথাটা হচ্ছে যে আমরা এই সরকারকে কোনো রকমভাবে রাজনীতিকরণের দড়িতে গণ্ডিতে আটকে রাখতে চাই না। সরকার সরকারের কাজ করবে। যদি আমাদের সঙ্গে কোথাও কোনো মতের অমিল হয়, কিংবা আমাদের কখনো যদি মনে হয় যে আমাদের সরকার বা আমাদের বিধায়কদের দ্বারা পরিচালিত সরকার সেটা মানুষের নীতি বিরুদ্ধ হচ্ছে, বা যে মানুষরা আমাদের নীতি দেখে আমাদেরকে ভোট দিয়েছিলেন তাদের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে আমরা নিশ্চয়ই সেটা প্রপার ফোরামে জানাবো এবং তাই নিয়ে আলোচনা হবে। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় কোনো রকম বেআইনি নির্মাণ বা বেআইনি নির্মাণকে যারা বাঁচাতে গিয়েছিল তাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি নিয়েছে সেটাকে চালিয়ে যেতে হবে। বহু জায়গায় অকারণে রাজনৈতিক প্রতিশোধ স্পৃহায় অনেক ভালো বাড়িকেও, সুমনদা, এগুলো কি যখন তখন ভেঙে পড়তে পারে এরকম ভাবে বিপজ্জনক বাড়ি বলে স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছিল। আর যেগুলো সত্যি বিপজ্জনক বাড়ি, সেখানে বহাল তবিয়াতে কলকাতা কর্পোরেশনের মধ্যে একাধিক যন্ত্রপাতি নিয়ে সমস্ত কারখানা চলছে। উত্তর কলকাতার বহু জায়গা, মধ্য কলকাতার বহু জায়গা। আরে রশিদ খানের ডেরা যদি না ব্লাস্ট করতো তাহলে আমরা জানতেই পারতাম না যে ওখানে ওইসব হচ্ছে। সেই আমল থেকে এই আমল একই রকম, শুধু প্রত্যেকটা জায়গায়। ওই যে কি একটা জায়গা আছে না, ওই যেখানে এটা হয়েছে তিলজলা দিয়ে ঢুকে গেলে কি কলোনি, গুলশান কলোনি, গুলশান, গুলফাম ইত্যাদি, সেই সব সিনেমা টিনেমা আমরা দেখেছি। কিন্তু ওখানে যদি ঢুকে পড়া যেত তাহলে এখনই চলে যান ক্যামেরা কাঁধে নিয়ে। কেন আপনারা পারেননি? আমি আপনাকে বলছি আপনারা পারেননি। এটাতে আমরা বলছি না যে পুলিশের সদিচ্ছা ছিল না। আজকে কোন সেনাবাহিনী নেমেছে? আজকে উর্দিপড়া আপনারাই প্রতিবেদনে দেখালেন, পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে গেল, জনতাকে সরিয়ে দিল, বিধায়ক সামনে ছিলেন। যে দলেরই বিধায়ক, ভোট কারা করেছে? কেন্দ্রীয় বাহিনী কতটা? আমাদের রাজ্যের এবং কলকাতার পুলিশই তো ফাটিয়ে নিরপেক্ষ ভোট করালো। এই যে পুলিশের কাছ থেকে লুকিয়ে সিটদারাটা খুলে নেওয়া হয়েছিল, প্রশাসনকে বুঝিয়ে দেওয়া হয়েছিল তুমি একটা কেন্নর মতন জিনিস, তুমি নড়বে চড়বে হুড়ুর করে যাবে, কিন্তু যেই রাজনৈতিক দল এসে এরকমভাবে আঙুলটা ঠেকিয়ে দেবে তুমি গুটিয়ে যাবে। ঠিক যেরকম লাল কেন্নগুলো গুটিয়ে যায়, সেই জিনিস থেকে আজকে পুলিশ বেরিয়ে আসতে পেরেছে। ঠিক দেবজিৎ, কিন্তু পলিটিক্যাল উইল, তিলজলা, গুলশান কলোনি ঠিক আছে, কিন্তু যখন দেখবে পোস্তা বা বড়বাজারে একটা, আমি তো উদাহরণ দিলাম, 3টে তলা বেআইনি, আগুন লেগেছে, মানুষ আটকে আছেন, তখন সেইখানে ভাঙা হবে তো, সর্বত্র ভাঙা হবে তো, সর্বত্র, যত্র তত্র সর্বত্র যেখানে কোনো রকম বেআইনি কোনো কিছু থাকবে। আমি সরকারের প্রতিনিধি এখানে নই, কিন্তু আমি বিজেপির প্রতিনিধি হিসেবে আমি বলছি, যেখানে বেআইনি জিনিসপত্র থাকবে সেটাকে সরানো হবে। কোনো ওইসব রাগ ঢাকের ব্যাপার নেই। ওই তাস খেলার মতন আমি নোটিশ দেব, তুমি কাউন্টার নোটিশ দেবে, দুটো ক্যাভিয়েট করবে, তারপরে ভাঙবে। অর্ডার আছে, এবং যারা এর পেছনে থেকে সুতো নাড়েন, এই যে অনেক সময় দাবি ওঠে কেন
কর্পোরেশনের লোকেরা কেন কিছু করলো না? রে করবে কি, বাড়ি ঘেরা হয়ে যাবে, জজের বাড়ি ঘেরা হয়েছে, জজের বাড়িতে পোস্টার পড়ছে। চিফ জাজের বাড়িতে যারা পোস্টার ফেলে দিতে পারে তারা একজন ঠিক বলছো, কর্পোরেশনের। কিন্তু আমি বলছি কর্পোরেশনেরও খেলা আছে। ধরো এই যে তলা ভাঙা, এতে একটা কার্যত ফুটো করে চলে যাওয়া হয়, যার বাড়ি তিনি একেবারে প্রসেস মেনে সেই ফুটো বুঝে যায়, আবার সেখানে নির্মাণ হয় দিনের পর দিন। এটা দিনের পর দিন চলে, কিন্তু সেই দিনের পর দিন চললে যদি তুমি গাছটাকে না রাখো তাহলে আর শাখা প্রশাখা বেরোবে না। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যাদের জন্য এটা হয়েছে তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে, কয়েকটা দৃষ্টান্তমূলক শাস্তি, চেহারা পাল্টে যাবে শহরে। না বাজে কি বাঁশরি, বাঁশি রাখবো না তো বাঁশি বাজবে কোথা থেকে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।